নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিশাল নার্সারি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো হবে একটি জামরুল গাছে গুটি কলম কিভাবে বাঁধে। ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে আশা করি আপনাদের বাড়িতে থাকাও একটি গাছে আপনারা খুব সহজেই এই কলমটি করতে পারবেন। তো চলুন আমাদের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রথম আমরা এই ধরনের একটি ডাল বাছাই করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডালটি আমাদের খুব একটি বয়স্ক না, মিডিয়াম বয়স্কর একটি ডাল, এবং কি সেই কলম করব সেই জায়গাটির পাতাগুলি আমরা ছাঁটাই করে নিলাম। এখন আমরা একটি ধারালো ব্লেড দিয়ে আমাদের ডালটির গিটের নিচের অংশ দিকে আমরা গোল শেপে একটি কাট লাগিয়ে দেব, এবং কি তার পাশাপাশি 1.5 ইঞ্চি পর আমরা আরও একটি নিচের দিকে গোল আকারে কাট লাগিয়ে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, কাট লাগানোর পর আমাদের মাঝের যে ছালটি থাকে সেটি আমরা হাতের দ্বারাই সহজেই ছাড়িয়ে নেব। দর্শক বন্ধুরা, ছালটি আমাদের ছাড়ানো হয়ে গেলে এখন আমাদের ব্লেডটি, ধারালো ব্লেডটি দিয়ে আমাদের কাটিং করা অংশটির মধ্যে আমরা একটুকু জোরে জোরে ঘিষে নেব, যাতে ওই জায়গাটির মধ্যে কোনো ধরনের লেশা না থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমাদের কাটিং করা কাজটি হয়ে গেলে এখন আমরা কাটিং করা জায়গাটির মধ্যে লাগাবো রুটিং পাউডার। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, এই পাউডারটি আমাদের এই গুটি কলম করার ক্ষেত্রে শিকড়টি খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসে। অবশ্যই আপনারা এই পাউডারটি ব্যবহার করবেন, এবং কি যাদের কাছে এই পাউডারটি নেই কিংবা আপনারা কোথাও পাচ্ছেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব। এরপর আমাদের বাগানে থাকা সাধারণ মাটি, বেলে মাটি, সেই ধরনের মাটি আমরা অল্প পরিমাণে জল দিয়ে নরম করে নেওয়ার পর আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে আমরা সুন্দরভাবে এরকম করে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দেবো। এরপর আমাদের একটি সাদা পলিথিন দেবো, সাদা পলিথিন দিয়ে আমরা ভালোভাবে এটির মধ্যে গুটিয়ে আমরা বেঁধে দেবো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি, এই চ্যানেলটিতে বিশাল নার্সারি যত বিভিন্ন ধরনের কলম করে গাছ তৈরি করার ভিডিও আপনারা পেয়ে যাবেন, এবং কি এখানে যেভাবে গাছ তৈরি করা হয় আপনাদের সামনে লাইভ সেভাবে তুলে ধরি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও আপনারা এর পরবর্তীকালেও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কলমটি বাঁধা হয়ে গেলে এখন 15 থেকে 20 দিন এভাবেই রেখে দেব। এরপর আমরা দেখব আমাদের কলম করা জায়গাটির মধ্যে কি পরিমাণে শিকড় বের হয়েছে, এবং কি আপনাদেরকে বলি, আমার এই কলম করা ভিডিওটি পরবর্তীকালে কি ধরনের শিকড় বের হচ্ছে, কি রেজাল্ট আপনাদেরকে আপডেট করা হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও চাইলে এই ভিডিওটি দেখে এই ধরনের চারা গাছ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দেবো। ভালো থাকবেন, দেখা হবে এরকম কোনো আরও একটি